নেমে যাবি, কোনোই চিন্তা তোরা করবি না, কাউকে জিজ্ঞাসা করা দরকার না। এবার মহিলা চারজন আসতে আরম্ভ করে, ছাড়ো রে চারজন মহিলা, তোরাকে যেতে বললাম তোরা যাচ্ছে, কিন্তু আমার আমেনাকে তোরা দেখেছিস? বলল না, আমেনাও তোরাকে কোনোদিন দেখে নাই। আচ্ছা বল, আজকে তো প্রথম মোলাকাত হবে, আচ্ছা বল আমেনা যদি জিজ্ঞাসা করে তোরা কারা রে, তখন তোরা কি বলবি? তখন তারা বলছে, বলবো চিনিলি না রে আমেনা বেবে, চিনিলি না গো আমাকে, আদম সবের বেবে আবা নামটা জগৎ হায় চিনিলে না রে আমেনা বেবে, চিনিলে না গো আমার ইব্রাহিম নবের বেবে আবে, ইসমাইল নবের আম্মা আহমে, হাজেরা নামটা জগৎ চিনিলে না রে আমেনা বেবে, চিনিলে না গো আমাকে, ঈসা নবের আম্মা আহমে, মরিয়ম নামটা কোরআনে চিনিলে না রে আমেনা বেবে, চিনিলি না রে আমাকে। খোদায় দাবি করা ফেরাউনের বেবে, আসে নামটা জগৎ। আল্লাহ বলছে, এগুলা তোরা বলতি, আমি আল্লাহ আগেই জানতাম, তাই তোদেরকে দিয়ে বলিলাম। তবে শুনে রাখ, তারিখটা হলো 12 তারিখ, এটা রবিউল আউয়াল শরীফের চাঁদ, কাজে আজকে কোন রকমের ওয়াজ হবে না, এই চাঁদে কোন রকমের বয়ান হবে না, কোন পয়গম্বরের বয়ান হবে না। আজকে তোরা যাবি, আর যদি আমেনা জিজ্ঞাসা করে তোরা একটাই বলবি, আমেনা গো আজ তোমার গর্ভে থেকে একটা যে পুত্র জন্ম লাভ করবে, আমরা তার দাইয়া হয়ে এসেছি, খাদেমা হিসাবে আল্লাহ তরফ থেকে জান্নাত থেকে আসতেছে। বলে দিল, বলে ঠিক আছে আল্লাহ তাই হবে, আমরা তাই বলবো। তারা চলে আসছে। আমেনা বলছে, তিলকা লাইলা তাতবু বিল কাবা, ওই রাতে শ্বশুর ছিল না, কাবা শরীফ তওয়াফ করতে গেছে, আর হঠাৎ করে কাবা শরীফ তওয়াফ করতে গেছে, আমি দেখলাম ইজা খালা জামাআতু মিনান নিসা লামা আরহাসান ফিনহুন্না। আমেনা বলে, আমি দেখলাম আকাশ থেকে একদল নারীর জামাত যেন অবতরণ হচ্ছে শনশন আওয়াজে। আমি তাকিয়ে দেখলাম, বাবা তারা এসে আমার ছাদে অবতরণ করলো, পরিচয় দিল, সব হয়ে গেল, ঘরে বসেছে। আমেনা বলে, কাদ খারাজা মিন্নি নূর, আমার পেটে থেকে একটা নূর বার হলো, ওয়াহুয়া সাজিদ, আর ওই নূর বার হইয়া তিনি বাবা সিজদায় পড়ে আছে। সিজদায় পড়ি আমরা কি তাসবিহ বলি, সুবহান রাব্বিয়াল আলা, আমরা সিজদায় পড়ে বলি। আর আমার দয়ার নবী মায়ার নবী সিজদায় পড়ে, মায়ের পেটে থেকে আসার পরে সিজদায় পড়ে বলছে, ইয়া হাবলুল উম্মতি হাবল রাব্বি হাবল উম্মতি, আয় আল্লাহ পরওয়ারদিগার আমার উম্মতকে তুমি বখশিশ করে দাও, আমার উম্মতকে maaf করে দাও। আচ্ছা যারা বলে 40 বছর নবী হয়েছে, এরাকে বলে যদি 40 বছর নবী হইতো তা মার পেটে থেকে দুনিয়ায় এসে উম্মতের পরিচয় দিল কি করে? এই নবীকে ভোলা যায়? বাবা গো, তাহলে নবী কবে এসেছে বাবা বললাম, এই রবিউল আউয়াল শরীফ চাঁদের 12 তারিখে। আচ্ছা একটা কথা বলেন তো, এই নবী আসাতে আমরা খুশি আছি না বেজার? জি আমরা খুশি, সবাই খুশি গো বাবা, সবাই খুশি। এই নবীর জন্য সবকিছু আমরা পেয়ে গেছে, এই নবী আসাতে আমরা খুশি হয়েছে। একটা কথা বলবো বাবা, আমার মা বোনেরা ভাইরা রাত্রিত হচ্ছে, বাবা একটা কথা হলো যে এই যে উরুস শরীফটা আপনারা মানাচ্ছেন, আর আমাদের শাইখুল হাদিস সাহেব আপনাদের পীরে, আমি জীবনী গাহা মানুষ ঠিকই, কিন্তু এই হুজুরের জীবনের কোনো বই যদি পাইতাম তবে আগাগোড়া গোটায় পড়তাম। পড়া না থাকলে তো বলা যাবে না, উনি পুরাতন মাল, কাজে উনি পীরের জীবনী জানে। এত মজা লাগছিল শুনে, বলছিলেন আর
যে আমারও জানা হলো এই পীরের হালকা পাতলা জীবনী। ইনার সঙ্গে আমার বহু জলসা, ওই জালালপুর ধুলাউড়িতে জলসা আছে, তারপরে নভেম্বরের 10 তারিখ থেকে বালিয়াডাঙ্গাতে জীবনী 5 দিন আছে, উনি থাকবেন। আর এখানে গতবারও করেছি, ওই পাড়ায় করেছি, এই পাড়ায় দুবার হয়ে গেল। হ্যাঁ, এরকম ওই পাড়াতেও করেছি। তো অনেক জলসা, কিন্তু ওনাদের জীবনের বই আমার কাছে নাই, ইতিহাস নাই, কাজে আমি খুলে বলতে পারি না। যা হোক, এই যে উরুস শরীফটা মানিয়েছেন আপনারা, প্রতি বছর আপনারা মানাবেন, পাড়ায় পাড়ায় মানাবেন, কোনো ব্যাপার নাই বেরাদার ইসলাম সামিনিকেরা। বাবা, আমার নবী পাক সাহেবে লাউলাককে বাবা আমরা চিনবো কি করে? এই আল্লাহর ওলিদের দ্বারা চিনবো, আল্লাহর ওলির দ্বারা আমরা বুঝবো। নবী বলেছেন লা নবী আবাদি, আমার পরে কোন নবী আর নাই, আমার পরে আর কোন নবী নাই। এই নবী আনা কাজটা কারা চালাবে বাবা? এই পীর ওলি গৌস কুতুব কিনারাই। সুবহানাল্লাহ। তো যাই হোক, আগামী উরুসের জন্য যদি আপনারা বেঁচে থাকেন, আমি একটা দাবি রাখবো আমার মা বোন ভাই বেরাদার সবাইকে, কমিটির লোক একটু কান দেবো বাবু এদিকে আমার দিকে। হ্যাঁ, আমি ঘড়ির দিকে লক্ষ্য করে বললাম, জীবনী বললে তো গোটা রাত পার করে দেবো, আপনারা জানছেন 3 ঘন্টা করে বলা পার্টি, কিন্তু আমি তা করবো না। হুজুর চলে আসবেন, তখন আমার সব তালি যাবে। তো বাবারে, আজকে 12 জন ব্যক্তির কাছে আমার নবী 12 তারিখে রবিউল আউয়াল শরীফ চাঁদের 12 তারিখে সোমবারের শুভেচ্ছা দেখে আমার নবী দুনিয়াতে এসেছে বাবা, ঠিক কিনা বাবা? এসেছে। আমি 12 জন ব্যক্তিকে বলবো যে বাবারে, এই উরুসের জন্য গত বছর দিয়েছিলেন, খুব আনন্দ পেয়েছিলাম, গরু থেকে আরম্ভ করে চাউল পর্যন্ত। এবার আপনাদের কাছে 12 জন ব্যক্তির কাছে বাবা আমি 1 কুইন্টাল করে চালের দাবি করলাম। আজই লাগবে না, আর সকালেই আপনাকে বাজার দৌড়াইতে হবে না, টোটো করে যে কিনে এনে দিয়ে দিই, উরুস যখন হবে কমিটি চাইবে তখন দেবেন। এরকম করে 1 কুইন্টাল করে চাল। আমার মায়েরা 6 জন, আমার ভাইয়েরা 6 জন। আমার নবীর আগমনের খুশিতে আসমান জমিন নেচে কেঁদে উঠেছে। সেই নবীর ওসিলা নিয়ে একটু আল্লাহর কাছে দোয়া রাখবো, যে নবীর ওসিলা করে দোয়া আদম পয়গম্বরে কবুল হয়ে গেল, বাবা আমাদের কবুল হবে না? যে নবীর ওসিলা করে দোয়া করছেন, হ্যাঁ বাবা, পানি বর্ষণ আরম্ভ হয়ে গেল, মক্কা শরীফ অনাবৃষ্টি, মদিনা শরীফ অনাবৃষ্টি, নবীর ওসিলা করে পানি চেয়েছে, পানি বর্ষণ হয়ে গেল। এই সেই নবীর ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করব। সর্বপ্রথম একজন খোদার বান্দা মর্দ মুজাহিদ, আপনার নামটা খালি এসে আমাকে বলেন যে মৌলানা হেলাল রে, আমি 1 কুইন্টাল চাল, আমার মা দুনিয়াতে বেঁচে নাই, আমার বাবা দুনিয়াতে বেঁচে নাই, সেই বাবার নামে দিলাম, একটু পীর সাহেবের দ্বারা একটু দোয়া করিয়ে দিয়েন। এ বলবেন, আমিও দোয়া করব, হুজুরও দোয়া করবে। এরকম একটা ব্যক্তি কেউ পারবেন বাবা 1 কুইন্টাল চাল আল্লাহর রহমতে দিতে? আমার সামনে আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আছে বাবা একটা খোদার বান্দা, কেউ 1 কুইন্টাল চাল আপনি দিতে পারবেন? দেখি আল্লাহর বান্দা যদি আছে তো লম্বা করে হাত তুলে বলুন তো, নাম্বার 1 কে হতে পারেন? আল্লাহর রহমতে ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ তার রুজিতে বরকত দিও, উমরে বরকত, হায়াতে বরকত দিও। আল্লাহ তার বংশ বলিক আল্লাহ সহি সালামতে শান্তিতে রেখো। একজন আল্লাহর বান্দা নবীকে মহব্বত করে প্যার করেন বাবা। হ্যাঁ দোস্ত বুজুর্গ, 1 কুইন্টাল চাল আপনি দেবেন, এরকম একটা ভাই কেউ নাই রে বাবা? সবাই মুখ তাকাতাকি করছে যে কে বা দেবে কে বা না, ও দেখতে আমি দিচ্ছি, এইভাবে একটা আপনারা এই মনে মনে চিন্তা ভাবনা করেছেন। একটা হিম্মত করে বলে দেন তো বাবা, যা হবে হবে। বলেন 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 1 কুইন্টাল চাল দেবেন, এরকম একটা আল্লাহর বান্দা তাড়াতাড়ি করে বলুন, আল্লাহর রহমত ইনশাআল্লাহ। আরে বাবা 12টা বলেছি তো হাফ 6টা তো হবে। সুবহানাল্লাহ। কমিটির ভাইরাকে বলবো, ছেলেরাকে বলে যে বাবু দেখো আজের পাঁজরে কি হুজুর দেয়, একটু নামটা এসে আমাকে বলবে ইনশাআল্লাহ, আর আমি হাত তুলে একটু তার জন্য মুনাজাত করব। আমার নবীর আগমনে চাঁদ বেরাদান এসে পীরেদের শান ও মান কত আছে, পীরেদের ক্ষমতা কত আছে, যদি সময় পাই আপনাদের একটু শুনিয়ে দেব ইনশাআল্লাহ। বেরাদারান ইসলাম সাময়িক করা নাই বাবা, যে কেউ একটা আল্লাহর বান্দা এই আমার মুডটা নষ্ট করবেন এতগুলো লোকের মধ্যে। তো একটা খোদার বান্দা কেউ এখন ফট করে বলে দিত, মনটা তৈরি হয়ে যেত, মনটা মজে যেত, ওয়াজের জোশটা পয়দা হয়ে যেত ইনশাআল্লাহ। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজা, আমি মদিনার মাটি পাইলে হইতাম রাজা, কেহ যদি পাওয়া মাই দেহ না গো, কেহ যদি পাওয়া আমায় দেও না,
এদেশেতে থাকতে আমায় আর ভালো লাগে না, বারে বারে মন যেতে চায় সোনার মদিনায়। আমার থাকতো যদি ডানা উড়ে যাইতাম মদিনা, আমার থাকতো যদি ডানা উড়ে যাইতাম মদিনা। চুমে নিতাম নবীজির রওজা গো, চুমে নিতাম নবীজির রওজা। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজা, মদিনার মাটি পাইলে হইতাম খুশি। কেহ যদি পায় গো দেহ না গো, কেহ যদি পাওয়া আমায় দেও না। সুবহানাল্লাহ। আমার বাবু বলছে যে নৈরাশা হবে না, আছে দেবে, দেওয়ার পার্টি আছে, কিন্তু ভোর রাতে দিলে হবে। একটা পার্টি কেউ হাজির হলি না রে বাবা। আমার মা বোনেরা কোন হাজিরি ডাক্তারি মাস্টারনি মোড়নি সন্তানি এই পাড়ার ওই পাড়া বাদপুল পাড়ার কেউ একটা মা বোনেরাও তো পারতেন যে যারে বাবা 1 কুইন্টাল চাল আমি কত লাতি পতিতে খেয়ে নিছে, এন্দুর বান্দরে খেয়ে নিছে, 1 কুইন্টাল চাল আমি বাপ মার নামে উরুষে দান করব, এই কথা বলে পুরুষেরাও পারলেন না আর মহিলারাও কেউ একজন পারলেন না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে কোরআন বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে যেন তোরা নৈরাশা হোস না। আমি এখনো নার্ভাস হইনি, নৈরাশা হইনি, হয়তো অনেকে চাইছেন বেরাদার ইসলাম। আর দোস্ত বুজুর্গ একটু বলেন আমাকে, হ্যাঁ টাকা লাল চাল 500, আচ্ছা ঠিক আছে, লাল চাল 500, আচ্ছা হ্যাঁ আর গোলাম মোস্তফা 1000 টাকা দিয়েছে, নারে তাকবীর নারে রিসালাত। গোলাম মোস্তফা 1000 কি 500 লাল চা সাদা গলা বের করেন, চকচকে করে আজকে তারিখ দিয়ে লেখেন, হ্যাঁ পরিষ্কার খাতায় লেখেন বাস। আর রাজিউ নারে তাকবীর, এই বাবা চাল না দিবে আল্লাহু আকবার বল, নারে তাকবীর নারে রিসালাত। রাজিউল ইসলাম সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ গো, উনি বলছেন আমার 1 কুইন্টাল চাল থাকলো, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাইজুল পীর সাহেবের ইজ্জত রক্ষা করেছে, আলেমের ইজ্জত রক্ষা করেছে, কথা রেখেছে আল্লাহ রব্বুল আলামিন। তুমি তার ইজ্জত দিও আল্লাহ, তার সম্মান দিও, রুজি রোজগার আল্লাহ তুমি বরকত দিও, আমিন সুম্মা আমিন। আচ্ছা বাবা, কোরআন বলছে খালাকনাকুম আজওয়াজা, আমি সব জোড়া জোড়া সৃষ্টি করেছি। তো এই গজলটা 2 লাইন আছে, বলে দিয়ে একটা দোয়া করব। আচ্ছা একটা জোড়া হন্ত কমসে কম রাজিউলের একটা জোড়া হন্ত 1 কুইন্টাল দেখি, কে পারবেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। রাজিউলের একটা জোড়া হন্ত, তাড়াতাড়ি করুন, দেরি করবেন না। আচ্ছা কেউ বলো, তাড়াতাড়ি বলো। আচ্ছা হাজিকুল মাস্টার, আচ্ছা হাজিকুল মাস্টার সাহেব, উনি বললো আমার 25 কিলো চাল। মারহাবা, জোরাজোরি জায়গা নয় বাবা, এটা উরুস শরীফের ব্যাপার। আমার বাপের ফাতিহার জন্য নয়, 40-এর জন্য নয়, চাহরমের জন্য নয়, পীর সাহেবের উরুস শরীফের জন্য। আপনার মনে যেটা টানবে সেটাই দেবেন, মাশাআল্লাহ। আচ্ছা বাবা এক কাম করেন, 1 কুইন্টাল যদি আপনাদের জন্য ভারী হয়, 1 কুইন্টাল যদি ভারী হয়, এক কাম করেন 50 কিলো করে দুজন বলেন, জানবো যে আল্লাহ গো একজনের জন্য একটু ভারী হচ্ছিল, তো দুজন মিলে 1 কুইন্টাল দেবে। বলুন একটা হাত তোলে যে আমি 50 কিলো দেবে, একটু উঠে আসেন তাড়াতাড়ি করে। পীর সাহেব আসবার টাইম হচ্ছে, তার নূরানি চেহারা দেখবেন, আখেরি মোনাজাত নেবেন। আসেন ভাই, তাড়াতাড়ি আসেন। 50 কিলো চাল ইনশাআল্লাহ একজন বলেন তো দেখি। হ্যাঁ 1000, 2000, 5000 যে পারবেন আসুন আমার হাতে। আচ্ছা নাম বলতে হবে না, আল্লাহ নাম দেখছে। আমার গাউস পাকের ওয়াসিলা, বড় পীর সাহেবের ওয়াসিলা আল্লাহ 1100 টাকা দিয়েছে। নারে তাকবীর নারে রিসালাত। বেনামি আল্লাহ 1100 টাকা দিয়েছে। আল্লাহ তার দান কবুল করো, আল্লাহ রুজি রোজগারে বরকতের সন্তানাদির উপর আল্লাহ তোমার রহমত নাজিল করো, আমিন সুম্মা আমিন। বেনামি 1100 টাকা দিয়েছে। আর যারা চাল দেবেন না 1000, 2000, 500 যেটা পারবেন আল্লাহর রাহিম ইনশাআল্লাহ পীর বাবার নামে উরুস শরীফের জন্য একটু দিয়ে আপনারা অংশগ্রহণ করেন বেরাদারুল ইসলাম। এই অনুরোধটা আপনাদের কাছে আমার রইল।
মাস্টার সাহেব 25 কিলো চাল দিয়েছে। আরে আমার মা বোনেরা, আমার মায়েরাকে বলছি যে আপনারা অনেক আছেন, ডানে বামে আগে পিছে, আপনাদের মধ্যে 25 কিলো করে চাল দিতে পারবেন এরকম 4 জন আছে কি? কমিটির ছেলেরা বোধহয় গেছে, আপনাদের কাছে একটু বলে নামটা বলে পাঠাতো মা। আমি মায়েকে বলবো না, লক করে খাতায় লিখিয়ে দেবো, মানে মায়েকে বললে অনেক আবার বিপদ হয়, বকে বাড়ি আলা যে কেন হেলাল মুরগির পাল্লায় পড়ে দান করতে গেলি, হ্যাঁ এই বলে সকালে হয়তো বকাবাদ্য করবে, আপনি দিন লক করে খাতায় বসিয়ে দিব, আমি লক করে দিয়ে দিয়েন, ঝগড়া লাগাতে আমি আসিনি। আমার মা বোনেরা 25 কিলো করে চাল দেবে। এই কমিটি 2-4টা ছেলে আমার ইসমাইল যেমন আছে, আর তো নাম জানছি না, হ্যাঁ আমার কি বলে গোলাম মোহাম্মদ আছে, আর যত আছে 2-4টা ছেলে, তোমরা একটু মা বোনদের কাছে যাও তো বাবু, গিয়ে চট করে নামটা জেনে চলে আসো, গেলেই দিবে আমার মায়েরা 25 কিলো করে চাল, আমার মায়েরা 4 জন দেন। আচ্ছা এদিকে কোন দিকে তাকাইছেন জি? চালটা দিলে চালটা দেনি লে বাবা, এদিকে তাকিয়ে চলেছে আমার দিকে, কি আছে আমার দিকে তাকান না জি, চালটা এদিকে কেন তাকাচ্ছেন, আমার দিকে তাকান, এত মায়েকে বলছি তাও কানে কথা। এই দেখেন কত টাকা নিয়েছে, শুনেন তাকান, এ ভাই শালা আচ্ছা লোককে লাগাই টাকা, আমার দিকে খেয়াল করেন, 25 কিলো করে চাল নিয়েছেন, জান আমি বলে দিছি, জান খালি ফেতা ফেতা করে এদিক ওদিক করে তাকাইছে। সুবহানাল্লাহ, 25 কিলো রে আমার বেটি রে খালারা, 25 কিলো করে চাল তোর মরা মার নামে বাপের নামে দে, তোমা 25 কিলো চাল পীর বাবার নামে দিবি, রুজিতে আল্লাহ বরকত, তোর বাড়িতে ভূতনি পেতনি ডাকনি যাবে না। আর কি বলবো, তাড়াতাড়ি করে 25 কিলো চাল দেবে আমার মায়ের আম্মারা, আপনারা 4 জন, এদিকে মায়ের আছে 4 জন, আর এইদিকে আমার মা বোনেরা বেটিরা আছে 4 জন। 25 কিলো করে চাল দাদু দাদির নামে, নানা নানির নামে, হ্যাঁ কারো স্বামী মারা গেছে তার নামে, ছেলে মারা গেছে, পোতাপুতি মারা গেছে তাদের নামে 25 কিলো চাল বিসমিল্লাহ বলে পীর বাবার উংশে দেবেন, হাজার হাজার লোকে বিসমিল্লাহ বলে লোকমা মুখে দেবে, আর ওই নেকি আপনার বাপ মার কবরে একবারে 2000-এর বন্যার মতন ঢুকবে। এ আপনাকে বলে দিলাম ইনশাআল্লাহ, দেখেন চেষ্টা করেন। আর যারা চাল দেবেন না, কেউ হয়তো মনে করছে যে হেলারাতে যতই বল চাল দিচ্ছেন আমি একটা গরু দিয়ে দেবো, আপনি গরুও দিতে পারেন, গতবার গরুও দিয়েছিলেন, সুবহানাল্লাহ গতবার গরুও দিয়েছিলেন, 2-3টা বোধ গরু হয়েছিল। কোন একটা ভাই দাসের আমার মাস্টার সাহেব, ডাক্তার সাহেব, দিনদার ইমানদার, পীর বাবার উরসের জন্য এরা গরু দিয়ে দেন, দেন আল্লাহর রহমতে। দেখি কি খবর ইসমাইল, আচ্ছা চাল দেয়নি কেউ? আচ্ছা এই যে আমার মা বোনেরা এতটি টাকা দিয়েছে, আল্লাহ তারা চোল বোঝাই করে দিয়েছে, আল্লাহ তাদের তুমি কুঁচা বোঝাই করে দিও, জোরে বলেন আমিন সুম্মা আমিন। দেখি ভাইটাকে পাঠিয়েছি 25 কিলো করে চাল আনার জন্য, এদিকে আমার মা বোনদের কাছে আনতে পারে কিনা একবার দেখি। আলহামদুলিল্লাহ, বিড়ি আলা ইসরাউল, নারে তাকবীর। আচ্ছা বিড়ি আলা ইসরাউল সাহেব জোরে বলেন জিন্দাবাদ। উনি বলছেন আমি 1 কুইন্টাল দিয়ে দেবো। সুবহানাল্লাহ, তাহলে কুইন্টালের জোড়া হলো রে বাবা, ছেলেদের জানা আছে তো, কিন্তু খুব দেরিতে আসছে বাবা, সময় নষ্ট করতে নেই, পীর সাহেব আসবে। তাহলে বিড়ি আলা ইসরাউল সাহেব তিনি 1 কুইন্টাল দিয়েছে, কুইন্টালের দাতা হলো 2টা, আর মা বোনদের কাছে হালকা করে চেয়েছি 25 কিলো চালের। সবাই একটু দাঁড়িয়ে যান, নারে রিসালাত পীর কেবলা সাহেব, নারে তাকবীর, রাস্তা একটু ক্লিয়ার করে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পীরে তরিকাত রাহবারে শরিয়ত হযরত আল্লামা সৈয়দ আলহাজ পীর আবুল ফজল ফাশিহি সাহেব জিন্দাবাদ, নারে তাকবীর, নারায়ে রিসালাত, পীর কেবলা সাহেব জোরে বলে জিন্দাবাদ। মাশাআল্লাহ, এবার আপনারা নূরানি চেহারা দেখেন, আর নিজ নিজ জায়গাতে একদম জুমে জুমে বসে পড়েন, বসে পড়েন ইনশাআল্লাহ। দরুদ পাক পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি
লানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা তাহলে এই কুইন্টালের দাতা হয়েছে দুইটা, মনে আছে আপনাদের তো? কিন্তু আমার নবী বলেছেন ইহবুল বেতরে আমি বিজোড়কে ভালোবাসি। নবী বলেছেন আমি বিজোড়কে ভালোবাসি। বাবু ইসমাইল দুটা হয়েছে কুইন্টালের দাতা, আর একটা যে কেউ লাগবে দেখো তো বাবু, একটু মেহেরবানি করে। আল্লাহ বিজোড়কে ভালোবাসে। আমরা কবরে মাটি তিনবার দিই, মিনহা খালাকনাকুম অফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলি কি বলি না বাবা? তিনবার বাবা, হলে তিনবার, মলে তিনবার। ও বাবারা ভাইরা, আর একজন খোদার বান্দা কে পারবে একটু আসেন। জানো বেতের নামাজ আমরা পড়ি 3 রাকাত, পড়ি কি পড়ি না বাবা? 3 কে মোহাব্বত করে। এই জন্য বলছি একজন আল্লাহর বান্দা কে আছেন আবার হুজুরের নূরানি চেহারা দেখেন আর রাজি হয়ে যান। মেজেল চাওয়ালার ছেলে দাদা দাদির নামে, আরে বাবা সচ্চা পোতা ছিল, ছিল চিন্তা করে হাতে হাত মেলে না। সুবহানাল্লাহ। শয়নে স্বপনে দেখে সোনার মদিনা, আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে, আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে। ডাক নবে তোমার ওই দেশেতে, ডাক নবে তোমার ওই দেশে। আলহামদুলিল্লাহ, এই তো 1 নম্বর হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, ফারুকের স্ত্রী। আচ্ছা উনি বলছে 2 কুইন্টাল চাল বললো, আর ইসমাইল বলছে যে সেই একই ব্যাপার, চালো গরু, গরু ও চাল, তো না হয় গরু বলে দেন। দেখেন বলে কাজ হয়ে যাবে, গরু বলে দেবো। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারায়ে রিসালাত। ফারুকের বিবি সাহেবা জোরে বলে জিন্দাবাদ। তাহলে 2 কুইন্টাল চালটা কেটে দিলাম, একটা গরু লিখে নিলাম। সুবহানাল্লাহ। দেখেন ফারুকের স্ত্রী নাম যেমন দুধ থেকে পানি, পানি থেকে দুধকে যে আলাদা করে দেয়, তার নাম তো হয় ফারুক। সুবহানাল্লাহ। তাহলে একটা গরু হলো, আর 2টা গরু এরকম দেখতে বাবু কে পারবে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর 100 200 500 1000 করে যে আপনারা দিচ্ছেন, এর জন্য দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। চিন্তা আপনারা করবেন না তো। তাহলে একটা গরু হলো, চাল হলো 4 কুইন্টাল হলো নাকি? 4 কুইন্টাল হয়েছে। আর আমি একটা কুইন্টালের জন্য বলছিলাম 5 এক বস্তা চালের দাম, তাই কেউ দিতে পারলো না। জানলো যে 1 মাসের টাকা আমার গেল। সুবহানাল্লাহ, এত বড় কামচুষের বিটি হলে হবে? চিন্তা করো তো, মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গুরবাতের অবস্থায় জীবন যাপন করেছেন। একজন গরিব মানুষ এসে দাবি করলো, দান চাইলো, কে দেবেন? তো মা ফাতেমার বেটা, বড় বেটা ইমাম হাসান, তিনি শুয়ে আছে। তো গা থেকে, ঘুমন্ত ছেলের গা থেকে জামাটা খুলে দান করে দিলেন। চিন্তা করেন মা বোনেরা। আর এই 25 কিলো চাল, আচ্ছা 25 কিলো নিয়ে বলেছি, আপনারা যতগুলো আছেন, আচ্ছা 10 কিলো করে যদি 10টা দিত, তাও তো 1 কুইন্টাল হতো। সুবহানাল্লাহ। তো আমার মা বোনেরা, যাক আমরা যেজন্য বলি, যখন হেলালের মুখ দিয়ে বের হয়েছে, যেটা যেখানে বলি আল্লাহর রহমতে কবুল হয়ে যায়। মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব মোহাম্মদ আয়েজ আলী সাহেব জিন্দাবাদ। উনি বলে আমার 50 কিলো, আর আমার মাস্টার সাহেবের 25 কিলো। আগে লেখানো হয়েছে এটা, আয়েজ আলী 50 কিলো, মাস্টার সাহেবের 25 কিলো। কত হলো? তাহলে 5.5 কুইন্টাল হলো। গরু তো আলাদা আছে। একটা 25 কিলোর দাদা কেউ পারলে একটু হাত তুলতে বাবু। এই যুবকেরা, মোবাইলে তো বেদম যত রিচার্জ বাড়ুক, কিন্তু মোবাইল রিচার্জ করতে রাত 12টাতে শেষ হলেই ফোনে বলছে একটু মেরে দিত, রাত যাচ্ছে না, ঠিক আছে না? তাই যুবক ছেলেরা বাবু, তোরা কেউ 25 কিলো চাল, একটা ছোট্ট বস্তা,
সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারায়ে রিসালাত। আমার পীর কেবলা সাহেব উনি নিজের মা বাবার জন্য 1000 টাকা আপনাদের জালসায় দান করেছে। সুবহানাল্লাহ। তো হুজুর তো আমাদের জন্য দোয়া করছে, আমি ওনার জন্য কি দোয়া করব? সুবহানাল্লাহ। আল্লাহ যেন তার বাবা মাকে জান্নাতবাসী করে। জোরে বলুন একবার আমিন সুম্মা আমিন। 1000 টাকা দিয়েছেন ইনশাআল্লাহ হুজুর। হ্যাঁ, কারণ ওনারা জানেন। হ্যাঁ, তো ভাই দাদা হুজুর 1000 টাকা দিয়েছে। বেরাদার স্বামীনেকেরা, আমার হুজুরের মায়ের সাথে বাবার সাথে যেন আপনার বেহেশতের জায়গা হয়। একটা করে 1000 টাকা 4 জন আপনারা দেন। এই ইসমাইল দেখো, পীর সাহেব হুজুর নিজে 1000 টাকা বাপ মার নামে দিয়েছে। আপনারা 4 জন দেন তো 1000 করে। জানবো হুজুরের বাপ মার সাথে যেন আপনার বাপ মাকে জান্নাতে জায়গা দিয়ে দেয়। বলেন তো আদরি করে দেখি। মারহাবা। একজন বেনামি 1000 টাকা, হাসিবুল 1000 টাকা, শাহজাহান 1000 টাকা, আচ্ছা জাহেদুল 399 টাকা। আল্লাহ আল্লাহ, কত হাজি হজে গেল আমার নবীর দেশেতে, ওরা ইচ্ছা মতো দেখলো তারা নিজের চোখেতে নবীর এমন দেশখানা গেলে আসতে চাহে না। নবী এমন দেশখানা গেলে আসতে চাহে না। ডাকো নবী তোমার ওই দেশেতে, ডাকো নবী তোমার ওই দেশে। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজে, আমি মদিনার মাটি পাইলে হইতাম রাজে। কেহ যদি পাওয়া মাই দেহ না গো, কেহ যদি পাওয়া মা দেহ। আলহামদুলিল্লাহ। দেখেন হুজুরের অশিলা করেছি শাকিরুলের মা, জ্ঞানী মেয়ে, বলো যে হুজুরের নাম যখন উচ্চারণ করছে হেলাল মাই দেহ না গো, কেহ যদি পাওয়া মা দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা, আমার মায়েরা, নবীজি কথা বলছিলাম, দয়ার নবী, মায়ার নবী, রহমতুল আলামে চলে এসেছেন। বাবা আসার পরে তিনি শেষদাই পড়ে আপনার জন্য আমার জন্য প্রথম দরখাস্তটা আল্লাহর কাছে করেছে। কেউ করবে না, সবাই আপন আপন পাগল থাকবে। আর আমার নবী থাকবে বাবা উম্মাতের দেওয়ানা, উম্মাতের পাগল থাকবে রে বাবা। উম্মাতের জন্য আল্লাহর কাছে দোয়া রাখবে। আসার পরও কবরে যাচ্ছেন, তাও নবী কবরও তিনি ইয়া হবে ইয়া রব্বে হাবলি উম্মাতি বলে আল্লাহর কাছে দরখাস্ত করেছে। এই নবীর মহব্বতের কথা বলেছি আপনাদের আমার ভাইয়েরা, দোস্তরা। বাবা হালকা পাতলা করে এই মহফিলে যারা এসেছেন, আমি প্রত্যেককে বলবো বাবা, সেটা হলো যে আপনি 1000 টাকা না পারলে 500 করে যদি পারেন সবাই দেবেন। এই উরুস শরীফে আপনার নামটা যেন পাকা খাতায় উঠে যায় 2024-এর এই উরুস শরীফে। কারণ 25-এ আপনি বাঁচবেন কি বাঁচবেন না, এই কথা বলা বাহুল্য। যদি না বাঁচেন তাহলে এটাই আপনার জীবনের শেষ দান হয়ে যাবে। এটা আপনাকে বললাম। তবে কমিটির ছেলেরাকে বলবো বাবু, গতবার তো 2-3টা গরু হয়েছিল গো, তো ফারুকের বিবি একটা গরু দিল, এরকম অন্তত একটা গরুর জোড়া তো হওয়া লাগে। আব্দুল করিম 1000, নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুল করিম সাহেব জিন্দাবাদ, 1000 টাকা। আলহামদুলিল্লাহ। লিল্টু শেখ, আচ্ছা লিল্টু শেখ 50 কিলো চাল, লিল্টু শেখ 50 কিলো চাল, মাস্টারও 25 কিলো দিয়ে কত বলছিল 5.5, তাহলে এই 50 দিয়ে কত হলো 5.5 কুইন্টাল। বাবারে এই সোয়াতে আর পনেতে পাছা ছাড়ে না, হ্যাঁ না? তো এক কাম করেন, 25 কিলো করে যদি আর 3 জোড়া দিন আমার মা বোন ভাইরা, তাহলে 6 কুইন্টাল হবে। আমার মা ফতেমার বেটা বেটি হলো 6টা, 3টা বেটা 3টা বেটি, তাই না? তো 25 কিলো করে চাল দিতে পারবেন এরকম। একটু দেখেন তো আমার মা বোনেরা, ভাইরা, আমার দাদুরা,
কেউ যদি আছে আমার যুবক ছেলেরা, বাবু তোমরা যদি পারো হুজুরের নুরানি চেহারা দর্শন করো, আর আমার নবী বংশের সন্তান আলে রাসূল জান্নাতের বাগানের মুরজায়া হুয়া ফুল, বেরাদারান ইসলাম সামনে কেরাম, এদিকে লক্ষ্য করে 3 জন ব্যক্তি আর 25 কিলো করে বলুন, তাহলে কমসে কম 6 কুইন্টাল হয়ে যাবে। একটু দেখেন তো ভাই আপনারা, 10 কিলো করে যদি আমার মা বোনেরা 10 জন দেয়, কাতরা কাতরা দাঁড়িয়ে আমি সবার ফোটায় ফোটায় দরিয়া হয়ে যায়। 10 কিলো করে যদি আমার মা বোনেরা 10 জন দেয়, 1 কুইন্টাল হয়ে গেল, কতক্ষণ লাগবে চিন্তা করেন। বাবা গো, জান্নাতি মহিলারা আসলো, তাদের ডিউটি করে তারা চলে গেল। আমেনা বলে আমার বাড়িতে অন্ধকার আমি বসেছিলাম, আমার নবী এই চাঁদের 12 তারিখে সোমবারের শুভেচ্ছা দেখে যেমনি মায়ের পেটে থেকে দুনিয়া এসে সেজদায় পড়ে, আমেনা বলে আমার বেটার নূরের আলোতে আমার ঘর তো ঘর, আমি মুলকে শামের দেওয়াল গোলা জানা চমকাতে দেখতেছে, চম 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 বিজলি কেন চমকাই রে, সুবহানাল্লাহ। ধীরে ধীরে পর্দা চেরে নবে আসেন তাই রে, নবে আসেন তাই রে। নবী বলছে, অনেকে বলছে নবী আমাদের মতোই ছিল, তোকে হারকেল জ্বালা খুঁজে পাওয়া যায় না, মোমবাতি জ্বালা ঢুঁড়ে পাওয়া যায় না, আর নবীর আলোতে বাড়ি তো বাড়ি মুলকে শাম পর্যন্ত আলা হয়ে গেছে, আর কাবা ঘরটা সেজদায় পড়ে গেছে। চুনি 500, লাকি 500, রমজান 1000, শাহবাজ 1500, মাসুদুর 1000, হাসিম 1500, আর হাবিব 500। মাশাআল্লাহ। এদিকে যেমন বাবা দেরি হচ্ছে, কিন্তু ওদিকে লেখালেখি চলছে। একটু খাতা কলম নিয়ে সবার কাছে, যেমন মায়েদের কাছে যাও, এইভাবে 10 কিলো 20 কিলো করে 25 কিলো করে যদি দেয় তারাও দেবে, টাকা তো সবসময় থাকে না। গোলাম মর্তজা, বাহ সুবহান, সুন্দর নাম, গোলাম মর্তজা সাহেব। উনি বলে যে আমার নামও 500 কর, মরবো কি বাঁচবো বলার নাই, মরণের চিঠি চলে এসেছে, দাড়ি সাদা হয়ে গেছে, এটা চিঠি, এটা মরণের চিঠি। এই বাবা, মরণকে স্মরণ করে, পীর বাবাকে খেয়াল করে, জনাব মোহাম্মদ গোলাম মর্তজা সাহেব তিনি বলে আমার 500 টাকা লিখে রাখ, আমি দিয়ে দেব। এমন কোন আল্লাহর বান্দা আছেন বাবা, গোলাম মোহাম্মদ, গোলাম মর্তজা, গোলাম রসুল, আব্দুল নবী, আব্দুর রসুল, গোলাম খাজা, এইসব নামগুলা বড় চমৎকার নাম, বড় সুন্দর নাম রে বাবা। কেউ যদি আসে 500 করে আপনারা বাকি তো লেখাতে পারে, তবে বাবা একটা গরুর দাবি আপনাদের কাছে, আমার গোটা পাড়ার কাছে রইল। কমিটি ছেলেরা বাবু খাতা কলম নিয়ে না হয় 10 জনের নাম লিখে নিয়ে আসো, 10 জন মিলে, 4 জন মিলে যদি পারে, 6 জন মিলে যদি একটা গরুর দায়িত্ব নিতে পারে, এই পাড়ার লোক আল্লাহর কাছে জানবরে হুজুর দোয়া করে দেবে। আল্লাহুস সামাদ। তো একবার চিন্তা ভাবনা করে আপনারা দেখেন বাবা গো, কোন নবীর উম্মত আমরা, কেমন নবীর উম্মত আমরা গো, সুবহানাল্লাহ। নবী এসেছেন দুনিয়ায়, কাবা ঘর, আব্দুল মুত্তালিব বলে আমি তিলকাল লাইলে তাদুবু বিল কাবা, ওই রাতে কাবা শরীফ তপ করতেছিলাম, কাবার ভিতরে একটা বড় মূর্তি ছিল বাবা, তার নাম হলো হাবলা। সেই হাবল সব থেকে বড় খোদা, এর ভিতর থেকে আওয়াজ হচ্ছে। কাবা যখন সেজদায় পড়ে গেছে, আব্দুল মুত্তালিব বলে ও কাবার ইন্নাও পালা বাইতে, তুই হলি পৃথিবীর প্রথম ঘর কাবা, আর হঠাৎ করে সেজদায় পড়ে গেলে কেন? বলে কাদ্দাবালাদ মুহাম্মাদুন আব্দুল্লাহ নূরুম মিন নূরিল্লাহি বিজামালিহি ইয়া আইয়ুহাল মুস্তাক, নবী চলে এসেছে, তার খবরখানা দিয়ে দিয়েছে। নবী যে চলে এসেছে তার খবরখানা দিয়ে দিয়েছে। আমার বাবার, আমার ভাইয়েরা খবর দিয়ে দিয়েছে, নবী এসে গেছে, তার খবর যখন দিয়েছে জনাব আব্দুল মুত্তালিব আর এক মুহূর্ত না দেরি করে ওই কাবা ঘর থেকে তিনি নিজের বৌমা আমেনার বাড়ির দিকে বাবা রওনা দিয়েছে, দেখবার জন্য, নিজের পোতাকে একবার দেখার জন্য, যে আমি নিজের চোখে দেখবো আহারে এমন পোতা মা যার জন্য
আল্লাহর ঘর কাবা সেজদায় পড়ে যায়। এই জন্য আমার আলা হযরত আজমুল বরকত আকায়ে নিয়ামত মুজাদ্দিদ দ্বীন ওয়া মিল্লাত মুফতি আহমদ রাজা খা হাজরে বেরিল আলাইহি রাহমা বলেছে, এ হাজিও আও শাহশা কা রওজা দেখো, আরে কাবা তো দেখছো কে হো, কাবে কা কাবা দেখো। কাবার কাবা হলো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই নবী কাবার কাবা কাবা আয় সেজদায় রত হয়ে গেছে। আরেকটা কথা বাবা, এই নবীর আগমনের খুশিতে আপনাদের দান ধ্যানটা করা হলো। আর কিছু দিয়েছে মা বলে দেয়, বলো। হালিমা, আচ্ছা হালিমা নামে 500 টাকা, শাবানা নামে 500 টাকা, কি নামে শুনতে লেগেছে নানি, আচ্ছা হানি নামে 500 টাকা, আচ্ছা মহিবুলের মা 500 টাকা, রাজৌর স্ত্রী 500 টাকা, ইব্রাহিমের মা 500 টাকা, ঈশার মা 200 টাকা, সিনা 500 টাকা, শারিউলের স্ত্রী 500 টাকা, আলহামদুলিল্লাহ। মেরাজের মা নিজের স্বামীর জন্য 1 কুইন্টাল চালের দাতা গো খোদা দয়াময়, এ দয়া যে করিয়া আরো দোয়া করি খোদা সেনাউলের বাপেরও লাগিয়া, তার মা 1 কুইন্টাল, নিজের স্বামী মারা গেছে, স্বামী হলো বাবা মাথার ছাতা গলার হার গো বাবা, ওই মারহুম স্বামীর নামে দিয়েছেন 1 কুইন্টাল চাল। নারে তাকবীর, নারে রিসালাত। আমার মা খালা বহিনেরা জিন্দাবাদ, সেনাউলের মাও জিন্দাবাদ। 1000 টাকা সুরাজ দাদা ইন্তেকাল করেছে, দাদি মরেনি, দাদি বেঁচে আছে, থাকবে। আচ্ছা সে সুরাজ তার দাদা মারা গেছে, তার জন্য 1000 টাকা দিয়েছে। হায় রে দাদা, বাপ মা যখন মারতে তার দাদা দাদির কাছে গিয়ে লুকায়, কি বলে, দাদার জন্য 1000 টাকা বাবা তিনি দান করেছে। আমি সম্মামি এজাজুলের স্ত্রী আর 500 টাকা, আর বেনামে একজন 500 টাকা। আল্লাহ তাআলা এদিকার মা বোনেরা কিছু বিজি করে দিবার লাগে ধড়বড় করছে, কাটা মুরগির মতো দৌড়ে যায়, তাড়াতাড়ি নিয়ে আসেন। আচ্ছা আমার মা বোনেরা, আচ্ছা বিনা নামে লোক করে এখানে বিনা নামে খুঁজে পাওয়া যাবে না। আচ্ছা বিনা নামে দুইজনা 500 করে আমার মা বোনেরা 1000 টাকা দিলে ভাইটাকে দিলি মা, কিন্তু খুব 71 পরে দিলি। সুবহানাল্লাহ। আচ্ছা আওয়াজ তার বাবা অসুস্থ আছে, আচ্ছা বাবা অসুস্থ আছে, অপারেশন হয়েছে, সে বাবার জন্য 500 টাকা দিয়েছে, হুজুরের কানে চলে গেল, জান ভরে দোয়া করে দেবে ইনশাআল্লাহ। আর জিএম 500, সেলিম 500, পারভেজ 200, গোলাম 200, শাকির 300, হালিম 300, রাইহান 1000, কামরুক 1000, তুফাইল 1500। আলহামদুলিল্লাহ। আর কত দিবে জি? ভালোই দিচ্ছে আমার ভাইরা। সমাদে এই সমাদে 500 টাকা লেখেন তো। আচ্ছা সমাদে লেখা, সমাদে, আচ্ছা সমাদে, সমাদের স্ত্রী 500 টাকা, আর আরেকটা, আচ্ছা নেশবারের মেয়ে 1000 টাকা। এই দাঁড়াও, নেশবারের মেয়ে 1000 টাকা। এটা ছোট্ট বাচ্চা, বাচ্চা কি বাচ্চি দেখেন, বিড়ি ছেলে বাচ্চি। আচ্ছা ঠিক আছে 200 টাকা দিয়েছে, যা তোর মাথা চুল তাড়াতাড়ি বার হবে, যা বলবো। আচ্ছা হলো, এই 1000 টাকা হলো না? যাই হোক আমার বাবা বোনেরা ভাইরা, যাক বাবা তাহলে
আচ্ছা মুশফিক, আল্লাহ তাকে মুশকিল আসান করো। তোর বাবা ইন্তেকাল করেছে, বাবার নামে 1000 টাকা দিয়েছে। হুজুরের সামনে হাত তুলে দোয়া করছি রে বাবা, হুজুর দোয়া করে দেবে। জান ভরে প্রাণ ভরে নবীকে হাজির ও নাজির জিন্দা নবী নূর নবী মনে করে, নইলে আমি বারবার আপনাদের জন্য দোয়া রাখতাম রে বাবা। 1000 টাকা দিয়েছেন মসজিদের বাবার জন্য। ওগো খোদা দয়াময় দয়া যে করিয়া মুশফিককে টানলেন কবুল করিয়া, যে নিয়তে যে উদ্দেশ্যে দিয়ে গেছে তার দান কবুল করো আপে পাক সুবহান। যাই হোক বাবা গো, কি বলছিলাম বাবা, এই নবীর মহব্বতে যে আপনারা দিচ্ছেন, আরে আপনি তো মুসলমান পীরের মুরিদ। নবী দুনিয়াতে এসেছে, নবীর একটা চাচা 1000 বার শুনেছেন আপনারা ক্যাসেটে ডাইরেক্ট। নবীর একটা চাচা কি নাম? আবু লাহাব তার নাম, শুনেন নাই? তাব্বাতে আবি লাহাব, আবু লাহাব পাকা কাফের, এবার গল গলে পচা কাফের, গ্যারান্টি জাহান্নামে যাবে। তো আবু লাহাবের একটা বাঁধি ছিল, নাম তার শোয়বিয়া। আরে বেটি একটু শুনেন, ঢুলিয়ান না জানো ফের 1 বছর পর জালসা হচ্ছে। তো এই মেয়েটা এক পা দুপা করে আমেনার বাড়ি যাচ্ছে, এত আলো আর এত খুশবু, এই দেখে গেছে। আমার নবী মোস্তাফাকে দেখে বাবার নয়ন যেন জুড়ে গেছে রে মা। আমেনার বেটা আমাদের নবী এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, এর উপরে সুন্দর আর হয় না। দেখে নিয়ে প্রাণ জুড়িয়ে গেছে বাপ। ওই মেয়েটা মনে করে আল্লাহ এখন ভোরের সমাতে ঘর ঘর টাইমে আমি কাকে বলবো, আমি যে ওই ছেলের চাচা আবু লাহাবের বাড়িতে বাঁদিগিরি করি। আচ্ছা, ওনার একটা মাসি, আমাদের গোলাম মোহাম্মদের একটা মাসি 500 টাকা দিয়েছে। আল্লাহ যে নিয়াতে যে দিয়েছে দিয়ে গেছে দান। আচ্ছা নানি মানে মেয়ে দিয়েছে মায়ের নামে, হ্যাঁ 500 টাকা দিয়েছেন। আরো দোয়া করি খোদা তার মাসির রোজে লাগি, তার হাতে দিন খোদা জান্নাতের চাবি। চিনি স্বামী দিলেন নাকি চাল চাহাতি চিনি চিনি। আচ্ছা আমি জানছি যে গোশত আর ভাত হবে, তো চিনি ফির কি হবে? তো আমাকে তো ভাঙ্গা বলা লাগবে। এনামনের স্ত্রী বড় জ্ঞানী মহিলা রে বাবা, বলছে আমার 5 কেজি চিনি থাকলো বাবা। তাহলে গরু তো একটাই হলো, চাল দিলে টাকা অনেকে আপনারা বাকিতে লিখিয়েছেন বাবা। ও বাবা এই চিনি বললেন তো মনে পড়ে গেল। আচ্ছা চিনি তো দিলেন, কোন একটা ভাই বলতে পারে হেলাল রে সবাই তো সব করলো, আমি 1 টিন হুজুরের উরুসের তেল দিয়ে দেব, সরষের তেল 1 টিন তেল দিয়ে দেব, বা 5 কেজি করে 3 জনা যদি বলেন। টিনে কতটি থাকে? 15 কেজি না কত কিনা খান না? ওসব লিটার লিটার করে কিনা খান। 1 টিনে 14 14.5 15 কেজি হয়তো থাকে নাকি বাবা? এই বাবা 3 জনা যদি 5 কিলো করে তেল দেন, তাহলে বাবা 1 টিন তেলও হয়ে যাবে।